আমি আপনাদেরকে শোনাবো বাপ, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, দুটো জিনিস আপনাদেরকে আজকে বলবো। হুকুকুল্লাহ হলো আল্লাহর হক, আর হুকুকুল ইবাদ সেটা হলো বান্দার হক। বুঝতে পেরেছেন না পারেননি? হুকুকুল্লাহ মানে আল্লাহর হক। কোন বান্দা যদি আল্লাহর হুকুমকে পালন করতে না পারে, আল্লাহর হক যদি কেউ নষ্ট করে দেয়, আল্লাহর হক কোনটা? আল্লাহর হক কোনটা জোরে বলুন। আল্লাহর হক আপনি কোনো কারণবশত নামাজ পড়তে পারেননি, কোনো কারণবশত রোজা করতে পারেননি, এই যে সামনে রোজা আসছে আপনার দিকে আসছে না? এ বাবা কাল বাদে এই যে রমজান মাস আসছে, কারোর জন্য বাবজি আনন্দের খবর, আবার কারোর জন্য সর্বনাশ। কই লোক রে, এই তো কদিন হইল রোজা গেল, আবারও তো নিল। অনেকে সর্বনাশ কিনা ধরে বলুন। কারো রোজা হলে ভালো লাগে, আনন্দ লাগে, আর কারো বাবজি গা জ্বলে। ওগুলা কাদের? তারা শয়তান যারা, তাদের। আবার অনেক আবার রোজার মাসে বলে বলে গ্যাস্ট্রিক, রোজা করতে পারে হারামখোর, দিনে 4-5টা করে দুধ চা মেরিয়ে বেড়াইছে, আর রোজার মাসে লেনে করে পেটে গ্যাস্ট্রিক হয়, তোর পেটে কলেরা হবে। কলেরা বোঝে না? বোঝা? কলেরা হবে। সুস্থ শরীর নিয়ে যারা রমজান মাস পেয়েও রোজা করে না, তাদের পেটে কি হবে? কলেরা, পোকা হবে, পোকা। এ বাবা আজকে অনেকে আবার গরম করে বলে, যার পয়সা নাই সে রোজা করুক, বাপের ভাত নাই তে রোজা করবো। অনেকে বলে না কেন, এটা গায়ের জোরে বলে বাবা, গায়ের জোরে। আল্লাহ বলছে তোর গায়ের জোর থাকবে না, এখনই যদি টিফিন দিয়ে দি সুইজে, তুই কোথায় চলে যাবি, তোর কোনো গ্যারান্টি থাকবে না। কি থাকবে? কথা বল থাকবে? হ্যাঁ, তাই মুসলমানদের হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, এক হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কেউ যদি আল্লাহর হক নষ্ট করে দেয়, আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারে, মাফ করে দিতে পারে। কিন্তু হুকুকুল ইবাদ, কেউ যদি বান্দার হক নষ্ট করে দেয়, আল্লাহ যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। হুকুকুল ইবাদ কাকে বলে? এ বাবা আপনারা শুনলেন, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ হলো বান্দার হক। বান্দার হক কাকে বলে? কারো আপনি রাহাজানি করে, অত্যাচার করে, জুলুম করে, লুটুপুটে খেয়ে নিয়েছেন, কাউকে ভুগিয়ে খেয়ে নিয়েছেন, কাউরির টাকা পয়সা জমি জায়গা জোর জুলুম করে লিখে নিয়েছেন। ও মুসলমান, আল্লাহ নবীর ঘটনা শুনলেন। আল্লাহ নবী একদিন মসজিদে নববীতে বসা, মসজিদ মধ্যে সমস্ত সাহাবারা এক জায়গায় জমা হয়ে গেল। সমস্ত সাহাবারা মসজিদ ভর্তি লোড, কানায় কানায় মসজিদ লোড হয়ে গেল। নবীজি ঘোষণা দিয়ে বললেন, শোনো, যে সমস্ত সাহাবারা আসে নাই, আরেকবার খবর দিয়ে দাও, আগামী কালকে তাদের সকলকে মসজিদে নববীতে জমা হতে বলবে। সমস্ত সাহাবাদেরকে বলা হলো। সমস্ত সাহাবারা এক জায়গায় বসে গেলেন। সমস্ত সাহাবারা যখন বসে গেলেন, বিশ্ব নবী দয়ার নবী হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ সম্পর্কে তিনি বয়ান করছিলেন। বলে হুকুকুল্লাহ সেটা হলো আল্লাহর হক। কেউ যদি মেরে দেয়, আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারে। কিন্তু হুকুকুল ইবাদ, যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করবে না। তুমি যতই নামাজি হও, তাহাজ্জুদ গুজারনে ওয়ালা হও, বান্দা যতক্ষণ ক্ষমা না করবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না। বিশ্ব নবী বললেন, ও সাহাবারা, আজকে হক আদায় করার সময় এসেছে। কেউ যদি আমার উপর তোমাদের হক থাকে, আমি নবী বলি তোমাদেরকে আজকে হক আদায় করে দিব। বলো, কেউ কি আমার উপর তোমাদের কারো হক আছে? মজলিসের ভিতরে একজন সাহাবা বিশ্ব নবীর মাথার উপর দাঁড়িয়ে গেলেন। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আপনার উপর হক আছে। নবী গো, আপনি যখন হক আদায় করব বলেছেন, দয়া করে আপনি আমার হকটা আদায় করে দেন গো রাসূল। সাহাবারা অবাক, জি বেটা বলছে কি রে?
হ্যাঁ এই বেটা বলছে কি রে নবীর কাছে হক আদায় করবো হ্যাঁ নবীর হক কি করবো এ মুসলমান বিশ্ব নবী বললেন ও সাহাবা বলো 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 কি তুমি আমার কাছে পাবা কি তুমি জিনিস আমার কাছে তুমি পাবা বলো দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনি তো দয়ার হাবিব রাহমাতাল লিল আলামিন কি নবী বলুন কি মানের নবী আমাদের কি রাসূল আমাদের কি নবী আমরা পেয়েছি বাবা কিন্তু আগের জামানার উম্মতরা পর্যন্ত শেষ নবীর জামানার উম্মত হওয়ার জন্য তারা এখন হয়ে বেকুল হয়েছিল কিন্তু আমরা এত ভাগ্যবান আমরা এত ভাগ্যবান সেই জামানার নবীর উম্মত হতে পেরেছি আল্লাহ কিয়ামতের দিন শেষ জামানার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত কোনো উম্মত যেতে পারবে না জোরে সুবহানাল্লাহ বলুন আজকে ওই মুসলমান নবীকে চিনে না রাসূলকে চিনে না ওই মুসলমান আল্লাহ চিনে না কোরআন চিনে না নবীকে চিনে না নবীর সুন্নতকে চিনে না আজকে মুসলমান গো আজ এই জন্য আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে গেছে আজ আমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি কিন্তু আল্লাহ আমাদের দোয়াকে মঞ্জুর করে না কবুল করে না কেন বাবা আজকে দুনিয়ার সব কিছু আমরা করি কিন্তু আল্লাহ নবীর সুন্নত আমরা আদায় করতে পারি না এমন মুসলমান আমাদের ভিতর আছে নবীর সুন্নত কি সেটা বুঝেই না কি বুঝেন আপনারা বলুন গতকালকে আমি জালসায় ছিলাম ওই গঙ্গাসাগর দক্ষিণ 24 পরগনা গঙ্গাসাগর বাবা নদী পার হয়ে গঙ্গা পার হয়ে লঞ্চাত 1 ঘন্টা লাগলো পার হয়ে গেলাম সেখানে আমি দেখে এলাম বাবা অনেক মুসলমানরা আছে আমার মনে হয় দেখে এলাম তারা মনে হয় আল্লাহ চিনে না রাসূল কেউ তারা কোনোদিন চিনে না দেখে এলাম কালকে এমন গ্রামে একটা জালসায় গিয়েছিলাম কালকে ওরা কিচ্ছু চিনে হ্যাঁ হো কিছু নাই কিছু বুঝেই না এ সম্বন্ধে আমি দেখো ধনে কোন দেশ কইটা এরা আল্লাহ মনে হয় চিনে না রাসূল চিনে না মনে হয় নাকি আমাকে একজন বলছে হুজুর এইসব কালচার খুবই কম খুব 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 মুসলমান আজকে মুসলমানের উপরে সংসার করে রাসূল চিনে না নবী চিনে না এটা তো বড় বাপজি কপাল পোড়া ছাড়া আর কিছু হতে পারে না যদি বলে আমি নবীর নাম জানি না রাসূলের নাম জানি না এটা কপাল পোড়া ছাড়া কেউ হতে পারে না যে নবীর জন্য আজকে দুনিয়া পেলাম যে নবীর জন্য দিন পেলাম যে নবীর জন্য কোরআন পেলাম যে নবীর জন্য দুনিয়ার জমিন পেলাম যে নবীর জন্য মসজিদ মাদ্রাসা মার্কাত খানকা পেলাম যে নবীর জন্য আপনার নামাজ পেলাম রোজা পেলাম যে নবীর জন্য টুপি পেলাম সব পেলাম বাবা অথচ সেই নবীকে আজকে আমরা অনেকেই চিনি না অনেকে নাম জানি না বিশ্ব নবীর ঘটনা শুনলেন আজ মুসলমান গো এই দিনের জন্য নবী রক্ত দিয়েছে বিবি থেকে সাহাবারা বিবিকে বিয়ে করেছে সন্তানকে এতিম করে দিয়েছে আল্লাহ নবী উহুদের যুদ্ধে মার খেয়েছে খন্দকের যুদ্ধে মার খেয়েছে এবং বদরের প্রান্তে তিনি দান্দার মোবারক শহীদ করেছে এমন কি তাইফের ময়দানে পর্যন্ত তার দিনার রক্ত ঝরেছে এ মুসলমান আজকে তিনার বদলায় আপনার দিন পেয়েছি ইসলাম পেয়েছি সেই নবীকে যদি কেউ না চেনে সে নবীর নাম যদি না জানে এর মতো হতভাগা কপাল পোড়ার কেউ হতে পারে না তাই প্রতিটি মুসলমানের জন্য নবীর নাম শেখা হলো ফরজ প্রতিটি মুসলমানের জন্য কলমা শেখা হলো ফরজ কিন্তু মুসলমান অনেকেই কলমা জানে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলমাটা অনেক মুসলমান বলতে পারে না ও যুবক ও বাবুজি ভাইরা এ দুনিয়া নয় বিশ্বাসের বিশ্বাস না কখন কোন টাইমে চলে যাবা এখন সময় আছে এসো দিন শিখি এসো নবীর নাম শিখি এসো কলমা শিখি এসো কোরআনকে আমরা শিখে নি কোরআন আজকে আমাদের দেশের ছেলেরা ফালতু টাইমকে ফোরায় না ফালতু মোবাইলে টাইম খবরায় ফ্রি ফায়ার পাবজি গেম খেলে ঘন্টার পর
ঘন্টা ধরে তাদের ব্রেনকে ক্ষয় করে ফেলে, তাদের জীবনকে ক্ষয় করে ফেলে, তাদের যৌবনকে শেষ করে ফেলে, তাদের চোখকে শেষ করে ফেলে, তাদের কিডনিকে শেষ করে ফেলে। ও যুবক, এই মোবাইলের মধ্যে কোরআন রয়েছে রে যুবক, কোরআন পড়ো। দুনিয়া জমিনে জীবনটাকে উৎসর্গ করো, জীবনটাকে উৎফুল্ল করো, নিজের জীবনটাকে সুন্দর করে গড়ো। খালি দুনিয়াই না, পরকালও তোমার জন্য সুখময় হয়ে যাবে, কবরটাও তোমার জন্য সুখময় হয়ে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেছেন, কবর বড় কঠিন। আমার উম্মতি যদি তারা জানতো, জীবনেও কোনোদিন অন্যায় করতো না, জীবনে কোনোদিন নোংরামি বাটপারি চিটারি করতো না, কোনোদিন তারা বেনামাজি হতো না, বেঈমানদার তারা হতো না, মানুষের হক নষ্ট করে দিত না, মানুষের হক চুরি করে জুলুম করে অত্যাচার করে মারামারি করে তারা লুটপাট করে খেত না। মুসলমান দরদি, আমি আপনাদেরকে শোনাই বাবারে, আল্লাহওয়ালা কবর দিকে যদি বাঁচতে হয়, আসো আমরা কোরআনকে আঁকড়ে ধরি, এসো নবীর দিনকে আঁকড়ে ধরি, ইসলামকে আঁকড়ে ধরি। হে মুসলমান, এই মজলিসের ভিতর থেকে আজকে শপথ করে না, হুজুর আমি যা অন্যায় ত্রুটি করেছি, যত রকমের ভুল করেছি, আল্লাহ তো বড় দয়াবান। আল্লাহ বলেছে, বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে আর একটা বার যদি বলে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একবার যদি বান্দা তওবা নাসুহা করে, আল্লাহ বলে বান্দা আমার কাছে তওবায়ে নাসুহা করে ফেলে চোখের এক ফোঁটা পানিকে তুমি ফেলে দিতে দেরি, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিয়ে আমি তোমাকে নিষ্পাপ নিষ্কলঙ্ক করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে নিয়াত করুন, এই সামনে রমজান মাস আসছে, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন চেষ্টা করব পড়ার, এবং তাসবিহ জিকির করব বেশি করে। মুসলমান শুনলেন, রোজের মালিককে একটু চিল্লিয়ে বলুন, রোজের মালিককে, রোজের মালিক আল্লাহ। আপনি 1000 ইনকাম করবেন, বড় মাছ কিনে নিয়ে আসবেন, 5 কেজি ওজনের মাছ কিনে আনবেন, খাসির মাংস কিনে আনবেন, গরুর মাংস কিনে আনবেন, বাড়িতে এসে বলবেন আনন্দ করে খাবো, সুন্দর করে রান্না করে খাবারটা আপনার সামনে হাজির। আল্লাহ বলছে, বান্দা তোর খাবার খেতে দিব না, তোর খাবার তুই খেতে পারবি না। আল্লাহ যদি চায় আপনার খাবারটা ওইখানেই পড়ে থাকবে, আপনার মুখ পর্যন্ত আসবে না। জোরে বলুন ঠিক কিনা, জোরে বলুন। এ বাবা, রোজের মালিককে জোরে বলুন, রোজের মালিককে, রোজের মালিক হলো আল্লাহ। তাই আল্লাহর উপর ভরসা রেখে আসুন আল্লাহর কোরআনের উপর আমরা জোর দিই। আর আল্লাহর কোরআনের উপর যখনই জোর দিব, ওটা পৃথিবীটা মুসলমানদের হাতের তলায় চলে আসবে। আজকে গোটা পৃথিবীর বেঈমানরা এটাই চাইছে যে মুসলমানদের কাছ থেকে যেন কোনো প্রকারে কোরআনকে মিটিয়ে দিতে হবে, কোরআন ছোঁয়া যাবে না। কেন? ওটাই হলো মুসলমানদের মেন গাইড বুক। আর ওই কোরআনটা যদি বন্ধ হয়ে যায়, মুসলমানদেরকে যেরকম করে পারবো ইচ্ছা সেরকম ভাবে আমরা কি করব, পায়ের তলে ফুটবলের মতন ব্যবহার করব। আজকে গোটা পৃথিবী মুসলমানদেরকে ফুটবলের মতন ব্যবহার করছে না, করছে না, জোরে বলুন। ফুটবল মানে যেই দেখে সেই লাঠি মারতে মন যায়, যায় না? এই বাবা কথা বলে না কেন? যার পায়ে পড়ে তারই মন চায় এক লাঠি মারে, মারে কেনা? আজকে আমাদেরকে ফুটবলের মতন ব্যবহার চলছে গোটা পৃথিবীতে বাবা। আজকে আমাদেরকে যেই দেখছে, যারাই দেখছে, আড়াল চোখে তাকিয়ে দেখছে। গতকালকে বাবজি আমি গঙ্গাসাগর যাচ্ছিলাম, এরকম মাথায় পাগড়ি বাঁধাতে, বুঝলেন, পাগড়ি লঞ্চে আছে, আমরা 2-3টা মৌলভী সাহেব আছে, আর বুঝতে পারলেন সবই। তো আমাদের দিকে এরকম করে তাকিয়ে আছে, কি ব্যাপার রে, এ করছে কি রে, করছে কি? আমি বলবো আল্লাহ তুমি আছো, কেউ রক্ষা করার ক্ষমতা নাই, একমাত্র কে করবে, জোরে বলুন আল্লাহ। আজকে বাবজি গোটা পৃথিবী, গোটা ভারতবর্ষ জুড়ে আজকে মুসলমানদেরকে রই 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 ব্যাপার, মেরে দিব, কেটে ফেলবো, হারিয়ে দিব, শেষ করে দিব, কোরআনকে মিটিয়ে দিব। কেন? ওরা এটা জেনে নিয়েছে গোটা ভারতবর্ষের রাজত্ব আমরা করব।
মুসলমানদেরকে হতে থাকতে দিব না, কোরআন মুসলমানদের পড়তে দিব না। কিন্তু বলুন তো কোরআনের মালিক কে? একটু চিল্লিয়ে বলুন কে? এ কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল কে? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তারা চেয়েছিল কোরআন ধোবে না, একবারে পৃথিবী থেকে মিটিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ বলে না, এ কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা নাই এ কোরআনকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে পারে। আল্লাহ নিজেই বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে মুসলমান, আল্লাহ ওয়ালা, আমি আপনাদেরকে শুনিয়ে দিই কোরআনের কত চমৎকার, কোরআনের কত মজেজা, কোরআনের কত ভোল্টেজ। আমি আপনাদেরকে আর আগেও শুনিয়েছি, আবারও আপনাদেরকে শোনাই। ইংল্যান্ডের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল। প্রতিযোগিতা বুঝেন না আপনারা? বুঝেন গো? প্রতিযোগিতা বুঝেন? প্রতিযোগিতা হয়েছিল, প্রত্যেকটা ধর্মগুরুদেরকে বলা হয়েছিল, ও ধর্মগুরুর মানুষেরা, প্রত্যেকটা ধর্মের মানুষেরা তোমরা শোনো, এক একজন করে আসো আর তোমাদের ধর্ম কিতাব থেকে আমাদেরকে 10টা মিনিট করে শোনাও। জাজমেন্ট করা হয়েছিল। জাজমেন্ট বুঝেন না? যারা পরীক্ষা নেয় জাজমেন্ট তাদেরকে বলে, যারা আপনার সুন্দর করে নিখুঁত ভাবে তারা পরীক্ষা করে নাম্বার দিবে তাদেরকে জাজমেন্ট বলা হয়। ইংল্যান্ডের মাটিতে খ্রিস্টানদের একজন পাদ্রী ছিল, বড় পাদ্রী। সে পাদ্রী কিন্তু একদিন প্রতিযোগিতা করলেন, বলে যত ধর্মে গ্রন্থ রয়েছে 10 মিনিট করে টাইম দেওয়া হবে। প্রতিটি ধর্মগ্রন্থের মানুষকে ডাকা হলো, প্রত্যেকটা ধর্মের মানুষ গেল, 10 মিনিট করে টাইম দেওয়া হলো। 10 মিনিটের মধ্যে আপনার জাজমেন্ট 10 মিনিট হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে লাল বোতামে টিপন দিয়ে দেয়। সবারই শোনানো হয়ে গেল। শেষমেশ মুসলমানদেরকে দেখা গেল, মুসলমানেরা তোমাদের ধর্মগ্রন্থ কিতাব থেকে তোমরা শোনাও। আর আমি আপনাদেরকে এটাও বলে দিই, পৃথিবীর জমিনে যত কিতাব রয়েছে, যত কিতাব রয়েছে, সমস্ত কিতাবকে যদি একদিকে করা হয়, আল্লাহর একটা কোরআনের আয়াতের সমতুল্য হবে না। হবে? যারা বলুন হবে। গোটা পৃথিবীর যত ধর্ম কিতাব রয়েছে, সমস্ত কিতাবকে যদি একদিকে করা হয়, আর আমার আল্লাহর কোরআনের একটা আয়াতকে যদি একদিকে করা হয়, আল্লাহর একটা কোরআনের সমতুল্য হবে না। এটা গোটা পৃথিবীর বেঈমানরা জানে, এটা গোটা পৃথিবীর বেঈমানরা জানে, কিন্তু তারা মানে না। আল্লাহু আকবার। মুসলমানদেরকে টাইম দেওয়া হলো, বলে তোমাদেরকে 10 মিনিট টাইম। আইন অনুযায়ী সবাইকে 10 মিনিট করে দেওয়া হলো, তোমাকেও 10 মিনিট মুসলমানদেরকে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে সেই সময় দেখা হলো কাকে? মিশরের সব থেকে বড় কারি, জানে না হলো কারি আব্দুল বাসির। সুবহানাল্লাহ বলুন। কারি আব্দুল বাসিরকে দেখা হলো। কারি আব্দুল বাসির এলেন, আস্তে 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 তিনি 2 মিনিট খেয়ে নিলেন। 8 মিনিট থাকে। মুসলমানরা বলছে সর্বনাশ, কি খবর হলো? একই তো 10 মিনিট, তার মানে 2 মিনিট শেষ। 8 মিনিট এত মান থাকবে না, মুসলমানদের ইজ্জত কমে যাবে, মুসলমানদের ধর্ম কিতাব কমে যাবে, ইজ্জত কমে যাবে। হযরতে কারি আব্দুল বাসির তিনি আরো 2 মিনিট শেষ করে দিলেন, থাকলেন 6 মিনিট। মুসলমানরা বলে, কাকে এনেছিস রে? কি কারণে আনলি? একে বল, খামা খায়নি আলী, হয়তো আমাদের মান থাকবে না। ওরা পূর্ণ 10 মিনিট করে টাইম পেল, আর মুসলমানদেরকে 10 মিনিট দেওয়া হলো, অন্তত 4 মিনিট শেষ হয়ে গেল। 6 মিনিট কি বলবে, কি শোনাবে? আর তো মুসলমানদের মাথাটা নিচু হয়ে যাবে, হ্যাট হয়ে যাবে। কিন্তু আমি আপনাদেরকে শোনাই, আল্লাহর কোরআন যাদের কাছে আছে
পৃথিবীর জমিনে তাদের মাথা ওপরে। যারা বলুন ঠিক কিনা, যারা বলুন ঠিক কিনা। হে মুসলমান দরদিগ, পৃথিবীর এমন কিছু নাই যে কোরআনের মধ্যে নাই। ও মুসলমান দরদি, পৃথিবীর মধ্যে এমন কোনো নাই, এমন কিছু নাই যে কোরআনে পাওয়া যাবে না। প্রত্যেকটা জিনিস আপনি কোরআনের মধ্যে পেয়ে যাবেন। যাবেন কিনা তোরা বলুন। মুসলমান কারি আব্দুল বাসিরকে ডাকা হলো, কারি আব্দুল বাসিরকে বলা হলো, কারি আব্দুল বাসির তুমি বলো। 6 মিনিট টাইম, এদিকে 4 মিনিট কায়দা করতে গিয়ে চলে গেছে। মুসলমানদের মাথা হয়তো নত হয়ে গেল, বলে কি হলো রে, আমাদের 4 মিনিট এমনি এমনি চলে গেল। কারি আব্দুল বাসিরকে শোনাতে বলা হলো, তিনি বিসমিল্লাহ বলে যখন শুরু করে দিলেন। কোন সূরা শুরু করলেন? কিয়ামতের দিনে, কিয়ামতের ময়দানে যে সূরাটা আমার আল্লাহ নিজেই তিনি পড়বেন, সে সূরা থেকে যখন তিনি শুরু করলেন, কারি আব্দুল বাসির পড়ে যায় 10 মিনিট পার হয়ে গেল, 15 মিনিট পার হয়ে গেল, 20 মিনিট পার হয়ে গেল, আধা ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল, 1.5 ঘন্টা হয়ে গেল, কিন্তু জাজমেনের কোনো জ্ঞান নাই, জাজমেনের কোনো খবর নাই। সমস্ত ধর্মগ্রন্থের মানুষরা জাজমেনকে চেপে ধরলেন। জাজমেন সাহেব, খ্রিস্টানদের পাদ্রীজি, আমাদের সমস্ত ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, আমাদের 10 মিনিট পার করতে দেওয়া হলো না। আর মুসলমানদের 1.5 ঘন্টা হয়ে গেল, তারপরও কোনো খবর থাকে না। ব্যাপারটা কি? আপনাকে আসামির কান গলায় দাঁড় করানো হবে। ওই জাজমেন খ্রিস্টানদের বড় পাদ্রী, তিনি বলেছিলেন, শোনো গো, পৃথিবীর জমিনে যত ধর্মগ্রন্থ রয়েছে, যত কিতাব রয়েছে, আমি পড়লাম শুনলাম, 10 মিনিট পরে আর ভালো লাগে না, কিন্তু এই পবিত্র কোরআন, পবিত্র কালামুল্লাহ, পবিত্র কালামুল্লাহ, এ ধর্মগ্রন্থ এত দামি, আমি শুনতে শুনতে 1.5 ঘন্টা কখন কেটে গেছে আমি জাজমেন নিজেও কোনো টের পাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের এত দাম, কোরআনের এত মধু, কোরআনের এত মজা, পৃথিবীর সমস্ত সুরকে যদি একদিকে করা হয় আর আল্লাহর কোরআনের সুরকে যদি আলাদা করা হয়, গোটা পৃথিবীর সুরকে ডেকে দিবে আমার আল্লাহর কোরআনের সুর। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, আজকে আমাদের ছেলেরা কোরআন পড়ে না, আমাদের ছেলেরা কোরআন পড়তে চায় না, আমাদের ছেলেরা কোরআন শুনতে চায় না। আমার আগে কারি সাহেব কোরআন তেলাওয়াত করছিল না গো, কথা বলেন। একজন কারি সাহেব এত সুন্দর কোরআন তেলাওয়াত করছিল, মনে হয় দিল জুড়ে যাবে, মনটা জুড়ে যাবে। আর এই কোরআনকে গোটা পৃথিবীর বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, ডোমকল, মুচি, মেথর, বাগদি, সমস্ত জাতি চাইছে ইসলামকে মিটিয়ে দিবে, কোরআনকে মিটিয়ে দিবে। কিন্তু আমি বলবো বা গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, আল্লাহর কোরআনকে শেষ করা যাবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামান অনেকে হাত তুলে নাই, ওরা মনে করছে তুললে বিপদ হয়ে যাবে। না রে বাবা না, যারা হাতটা তুলে জিতে গেল, কাল কিয়ামতের দিন আল্লাহ কোরআনের কথা শোনালেন। আমি আপনাদেরকে গল্প বলি না, এই কোরআন বলে দিয়েছেন কাল কিয়ামতের দিন কোরআন বলবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে সাক্ষী দিয়ে দেবে, হাতকে জিজ্ঞাসা করে বলবে তোকে কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে মাবুদ গো, ওই মাদ্রাসা জলসা বক্তা জিজুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা খারাপ হয়ে যাবে। আরে কোরআন আপনার
আপনাকে পরকালে সাক্ষী দিয়ে আপনার জন্য জান্নাত নিয়ে চলে যাবে। এই কোরআন আপনার জন্য কবরে ঢাল স্বরূপ ব্যবহার করবে। সেই কোরআনকে জিন্দা করা হয় এই মাহমুদপুর মাদ্রাসা। আজকে অনেক ছেলেদের মাদ্রাসা আছে, আজকে মেয়েদের মাদ্রাসা। এই মাহমুদপুর মাদ্রাসায় কোরআনের 2 জন হাফেজ হয়ে গেল, 2 জন মহিলাকে পাগড়ি পরানো হলো। আজ আমি আপনাদেরকে বলবো, মেয়েরা যদি হাফেজা আলেমা হয়ে যায়, তাদের ঘরে সন্তান গোলা আলেমা হাফেজা হয়ে যাবে। তাদের ঘরে সন্তান গোলা কমসে কম কোরআন ওয়ালা হবে, তাদের ঘরে সন্তান গোলা কমসে কম নামাজি হবে। এই মাদ্রাসাকে বানানোর জন্য, এই কোরআনকে বানানোর জন্য বড় লম্বা চওড়া বয়ান নাই বাবা। আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, মেঘালয়, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, কত জায়গায় লক্ষ লক্ষ টাকা করে আল্লাহর কোরআনের মহাব্বতে চাই রে বাবা। তাই আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে 10 জন দরুদিকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব মহব্বতের সাথে। এই কোরআনকে জিন্দা করার জন্য, মাদ্রাসার বিল্ডিং বাড়ানোর জন্য আবার জমি কিনেছে বাবা। কয়েক লক্ষ টাকা দিয়ে জমি কেনা হয়েছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো বাপরে, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়। আসুন আল্লাহর কোরআনের মহব্বত করে আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 করে টাকা আমি একবার তকবীর দিব, হাত তুলে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, তবে হুজুর আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 করে টাকা আল্লাহর রাস্তায় দেব। এই কোরআন আপনাকে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআন আপনাকে কবরের আযাব থেকে মাফ করে দিবে। এই কোরআন কিয়ামতের দিন আরশের যেদিন ছায়া থাকবে না, যেদিন কেউ কাউরির জন্য কেউ সহযোগিতা করবে না, সেই দিন এই কোরআন আপনার জন্য সহযোগিতা করবে। একবার তকবীর দিব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচ থেকে মাত্র 10,000 করে টাকা। একবার চিনিয়ে কম দেখি নারায়ে তাকবীর। এ বাবা একটু জোরে বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে 20,000 50,000 বলবো না, আমি আপনাদের কাছে মাত্র 10টা করে 1000 টাকার দাতা। সর্বপ্রথম এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, অনেকের জনম দুঃখিনী কলিজার সন্তান কবরে চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের বোন চলে গেছে, অনেকের মা বাপ চলে গেছে। তাদের জন্য আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য সর্বপ্রথম 10,000 ইনশাআল্লাহ। এত বড় মজলিসের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহ ওয়ালা নাই। হে বাবা, মৃত্যু হতে যদি এক্ষুনি মারা যায়, গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ ফেলে দিয়ে চলে যেতে হবে, কোনো জিনিস সঙ্গে যাবে না। এটাই সঙ্গের সাথী হবে, এটাই আপনার কবরের সঙ্গের সাথী হবে, এটাই পরকালের সাথী হবে, এটাই জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দেবে। কই গো মুসলমান, এমন কোন আল্লাহ ওয়ালা না। সর্বপ্রথমে আল্লাহ কোরআনের জন্য সর্বপ্রথম 10,000 টাকা। নাই এমন কোন মুসলমান, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা, এমন কোন আল্লাহ নবীর প্রেমিক হাত তুলে বলে হুজুর আমার কাছে মাল নাই,
হুজুর গো আল্লাহ না করু যদি বাড়ি যান, বাড়ি থেকে যদি কারো কোনো রকম অসুখ হয়ে যায়, ডাক্তারের বাড়ি যেতে হয়, হাজার হাজার টাকা চলে যাবে। কিন্তু আমার নবী বিশ্ব নবী দয়ার নবী বলে গেছে আসসাদাকু তারাউদুল বালা। এই 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 বসুন 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 বসুন। হ্যালো 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 আরে মুসলমান এ আল্লাহওয়ালা দিনওয়ালা ইসলাম দরদি কলমাওয়ালা বাড়ি থেকে দেখলেন সন্তানের অসুখ, ডাক্তারের বাড়ি চলো, এই করো এই করো। কিন্তু নবীর হাদিস তো হলো সত্য। আল্লাহ নবী বলে গেছে আসসাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হবে, মুসিবত দূর হয়ে যাবে। তাই নবীর মাদ্রাসার জন্য, আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম এমন কোন নবীর প্রেমিক না বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না। ও হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 10,000 টাকা শোধ করে দেব। সর্বপ্রথম এতগুলা মানুষের ভিতরে হাতটা তুলে দিয়ে ইসলামের কাজকে যে চালু করে দিবে, এই চালু যতক্ষণ চলবে আল্লাহ তাআলা আমলনামাতে সব থেকে বেশি নেকি দিবে। তাই সর্বপ্রথম বলি বাবা আল্লাহওয়ালা দিনওয়ালা ও আল্লাহর প্রেমিক বান্দা, মাত্র 10 টাকা 1000 টাকা। আমাকে বললাম হুজুর মাদ্রাসায় ছাত্রদের জায়গা হয় না, বড় কষ্ট হয়, তাই সামনে একটা জায়গা আমরা কিনলাম 4 শতক মতো জায়গা। এই জায়গাটার দাম প্রায় মোটামুটি 6 লক্ষ টাকা। হ্যাঁ মুসলমান, আপনারও যদি না দেন মাদ্রাসা না চালাবো কি করে, বিল্ডিং কি করে হবে, কি করে মাদ্রাসার জমি হবে? তাই আমি বলবো সর্বপ্রথম এতগুলা মানুষের ভিতরে এমন কোন মুসলমান আল্লাহর বান্দা হবে না মাত্র 10,000 হবে না নাই। এ বাবা আল্লাহু আকবার, আল্লাহর রাস্তায় দিনে কোনদিন কমে যাবে না, আল্লাহর রাস্তায় দিনে কোনদিন কমে যাবে না, কিয়ামত পর্যন্ত জমা হবে, আল্লাহ দেবে বাবা। তাই 10 টাকা 1000 টাকা কত গো ভাই? কি নাম? কত বাড়ি? বেনামিতে দেখেন মাশাআল্লাহ, একবার চিনিয়ে মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। বেনামিতে দেখো বাইরে কালেতে ছিল 5,000 টাকা, দেখো ভাই গো নগদ দিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ আল্লাহ দিও ভাইজানকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা ভাইকে তুমি দিও, তুমি জিন্দেগির মঙ্গল দিও ক্ষমা। গজনীপুর থেকে সাইদুল কোথায় বসেছিল, এ নগদ 2,000 টাকা দেখো গোদা নিল। আরো দোয়া করে মিসিদুলের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। ও বাপ, আমি জানি এলাকার মুসলমানদের দিল বড়, অন্তর বড়, মন বড় বাবা। তাই আমি আপনাদেরকে বলি আল্লাহ রবির বান্দা কোথায় বসেছিল, শ্বশুর শাশুড়ির নামে 500 দিল। আল্লাহুম্মা আমিন। কত গো ভাই? ভাই এই ভাইজান এখানে আছেন শুকুর আলী ভাই, কত আছে? এখানে বাড়ি? আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফি যারা বান্দা যেখানে ছিল 2,000 টাকা দেখো নগদ দানিল। আমি বান্দাদের তোমার ক্ষমা করে দিও, তুমি জিন্দেগি গুনাহ তাহার। আল্লাহুম্মা আমিন। এ বাপ, আমি আপনাদের ভিতরে 10 টাকা 1000 টাকা দেখতে চেয়েছিলাম। একজন দরদি এই মজলিসের ভিতরে একজন আল্লাহর প্রেমিক বান্দা হবে না গো? বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই,
আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা 1 বছরের মধ্যে দিয়ে শোধ করবো। কত গো বাবা? আল্লাহ বান্দা 200 টাকা। আবু সিদ্দিক 1000 টাকা দাতা। আল্লাহর বান্দা আবু সিদ্দিক ছিল 1000 টাকা। আবু সিদ্দিক দানিল আল্লাহ। হে বাবা, এই মামুদপুর, গজনীপুর, ভোলা, নাজিরপুর, দুর্লভপুর এলাকার মুসলমান, পিপড়িপুরের মুসলমান, এমন কোন আল্লাহ ওয়ালা এতগুলা মানুষ নাই এতগুলা গ্রামের ভিতরে। একজন সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের নামটা লিখে দেব। এই দেখেন ভাই, মাশাআল্লাহ, কি নাম গো ভাই? এই দেখেন আমার ভাইজান মাসুদ আলম ভাই আমার এখানেতে ছিল। 10,000 টাকা দেখো ভাই জান দিল। নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি ভাই জানে দান কবুল করে নিও। আমি মাসুদ ভাইয়ের কারণ আল্লাহ দিও তুমি সুখের জীবন। আপনার করা ছেলে মারা গেছে, জিনাল ভাইয়ের বাড়ি গেছে, মারা গেছে। বাপের সন্তান কলিজার টুকরা। এ বাবা, বাপের তো মন চায় সন্তানের কাঁধে চড়ে বাপ যাবে কবরে, কিন্তু সন্তানের লাশ যখন বাপের কাঁধে যায় এর মতন মর্মান্তিক দৃশ্য আর দুঃখ আর কষ্ট আর বেদনা পৃথিবীর জমিনে আর কিছু হতে পারে না। আপনি কত দিলেন? আর 7,500 টাকা আপনি দিবেন, 1 বছর দিবেন বেটার নামে। লিখেন কি নাম? মুশাররফ সাহেব 10,000। 2,500 টাকা নগদ, 7,500 টাকা বাকি। আল্লাহর পেয়ারা বান্দা এখানেতে ছিল। কলেজার সন্তানের কত বাপের মনে হয়ে গেল। দরুদের সন্তান আছে কবরেতে, উদ্ধারিয়া নিও তুমি বাপের দানেতে।